কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর বৃন্দাবন আগমন তথা শ্রী শ্রী রাধা কৃষ্ণের রাস যাত্রা উৎসব উপলক্ষে গুরু গোবিন্দের কৃপায়, গুরু গৌরাঙ্গের কৃপায় প্রতি বৎসরের ন্যায় এই বৎসর আমরা অষ্টপ্রহর নামযজ্ঞ উৎসবের আয়োজন করিয়াছি। রাস পূর্ণিমা তিথি শ্রী শ্রী রাধা কৃষ্ণের রাস যাত্রা ও শ্রীমন্ত মহাপ্রভুর বৃন্দাবন আগমন উৎসব উপলক্ষে গৌরাধাম কলোনি আমাদের ঠাকুর আঙ্গিনাতে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা কুঞ্জ গৌরাধাম কলোনি, থানা গোবর্ধন, জেলা মথুরা, উত্তরপ্রদেশ, ভারত আমাদের মন্দিরে অষ্টপ্রহর নামযজ্ঞ অনুষ্ঠান করা হইবে। এই অনুষ্ঠানটি 40 বৎসর ধরে চলে আসতেছে, অর্থাৎ মহাপ্রভুর 500 বৎসর যখন পূর্তি হয়েছিল তখন থেকে এই অষ্টপ্রহর নামযজ্ঞকে স্থাপন করা হয়েছিল। অষ্টপ্রহর নামযজ্ঞ সেই থেকেই চলে আসতেছে। এই জন্য এখন পঞ্জিকাতে লেখা দেখবেন 540তম শ্রী গৌরাব্দ। তো 500 বছর পূর্তি উপলক্ষে আরম্ভ হয়েছিল, এই জন্য আমাদের এই অষ্টপ্রহর নামযজ্ঞটা 40তম বার্ষিক উৎসব বলা হয়েছে। এই 40তম বার্ষিক মহোৎসবের অষ্টপ্রহর নামযজ্ঞ সংকীর্তন হবে, অর্থাৎ 40 বছর ধরে আমরা এই তিথিটি পালন করে আসছি। প্রতি বৎসরই আমরা এই রাস পূর্ণিমা, কার্তিক মাসে রাস পূর্ণিমা অর্থাৎ মহাপ্রভুর বৃন্দাবন আগমন উৎসব পালন করে আসতেছি। মহাপ্রভু এসেছিলেন 922 বঙ্গাব্দে। 922 বঙ্গাব্দ হলে এখন হলো 1432 বঙ্গাব্দ, অর্থাৎ 510 বৎসর পূর্বে মহাপ্রভু শ্রীধাম বৃন্দাবনে এসেছিলেন। রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট করেছিলেন, লুপ্ত তীর্থ উদ্ধার করেছিলেন, 84 কোশ ব্রজমণ্ডল পরিক্রমা করেছিলেন। তাই মহাপ্রভুর আবির্ভাবের সেই তিথিকে অনুসরণ করে মহাপ্রভুর বৃন্দাবন আগমন সেই তিথিকে অনুসরণ করে আমাদের এই উৎসবটি হলো আনন্দ উৎসব। এটা কোনো বিরহ উৎসব নয়, এটি আনন্দ উৎসব। শারদীয় রাসযাত্রা, রাস পূর্ণিমা, কার্তিক রাস পূর্ণিমা, মহাপ্রভুর বৃন্দাবন আগমন, এই আনন্দ উৎসব আমরা প্রতি বৎসর পালন করে থাকি। এই বৎসরও আমরা এই উৎসব পালনে ব্রতী হইয়াছি। তো আজ হলো চতুর্দশী, মঙ্গলবার, অর্থাৎ আজকে হলো 17ই কার্তিক 1432 বাংলা মঙ্গলবার, কার্তিক শুক্লপক্ষ চতুর্দশী। ইংরেজি তারিখ হলো 4 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ। আজকে বিকাল 4টার সময় গঙ্গা আনয়ন করা হবে, ঘটস্থাপন করা হবে, সন্ধ্যা অন্তে শুভ অধিবাস কীর্তন দেওয়া হইবে। এইভাবে আজকের দিবস আমরা পালন করব। 17ই কার্তিক 1432 বাংলা মঙ্গলবার 4 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ গঙ্গা পূজা, গঙ্গা আনয়ন, ঘটস্থাপন, শুভ অধিবাস
কার্য আদি যেগুলি অনুষ্ঠান করা হয় সেইগুলা করতে থাকব। আগামী কল্য হলো 18ই কার্তিক 1432 বঙ্গাব্দ বুধবার, অর্থাৎ 5ই নভেম্বর 2025 খ্রিস্টাব্দ বুধবার সকালবেলা আমরা মঙ্গল আরতি অন্তেই হরিনাম সংকীর্তন আরম্ভ করে দিব। হরিনাম সংকীর্তন অষ্টপ্রহর ব্যাপী আমাদের চলবে। গুরু ভাই বংশীদাস উপরে এই কীর্তনের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এই কীর্তন পরিচালনা করবেন এবং আগামী পরশুদিন 19শে কার্তিক 1432 বাংলা বৃহস্পতিবার 6 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ সকালবেলা 6:30টার সময় আমরা কীর্তন বিশ্রাম দিব। অষ্টপ্রহর নামযজ্ঞ এবং 7 ঘটিকায় হরিনাম সংকীর্তন যুগে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আমরা পরিক্রমা করব। পরিক্রমা করে আসার পরে ভগবানের বাল্যভোগ হইবে, বাল্যভোগ প্রসাদ বিতরণ করা হবে। তারপরে মধ্যাহ্নকালীন রান্না ভোগ ব্যবস্থা হবে। মধ্যাহ্নকালীন ভোগ আরতি কীর্তন আমরা আরম্ভ করব। দুপুর 11টায় মহাপ্রভুর মধ্যাহ্নকালীন ভোগ আরতি কীর্তন আরম্ভ করে দিব এবং আরতি অন্তে দধির বাণ্ড ভঞ্জন, মহন্ত বিদায় আদি যে সমস্ত পদকীর্তন মহাজনগণ রচনা করে গিয়েছেন সেই অনুসারে আমরাও সেই সমস্ত পদকীর্তনগুলা কীর্তন করব, করে আমরা পরিবেশন করব। তারপরে ঠিক 12টা থেকে আমরা মহাপ্রসাদ বিতরণ করব। দুপুর 12টায় হইতে কিঞ্চিত মহাপ্রসাদ বিতরণ এবং বৈষ্ণব সেবা ব্যবস্থা করা হবে। আমাদের এই উক্ত অনুষ্ঠানে অনেকেই শিষ্যগণ ভক্তগণ যোগদান করেছেন এবং অনেকেই বেশ কিছু অনুকূল্য পাঠিয়েছেন উৎসব উপলক্ষে। তো তাদের মধ্যে আমাদের ভারতবর্ষের মধ্যে যারা যারা এই উৎসবে যোগদানের জন্য অনুদান দিয়েছেন তাদের নামগুলো একবার বলতেছি। ভারতের অরুণাচল প্রদেশের রোহিং থেকে দীপ্তি দেবনাথ, তিনি 500 টাকা পাঠিয়েছেন। টুটু বিশ্বাস অরুণাচল রোহিং হইতে 500 টাকা পাঠিয়েছেন। মুক্তা সরকার অরুণাচল রোহিং হইতে 2000 টাকা পাঠিয়েছেন। পঙ্কজ সরকার অরুণাচল রোহিং হইতে 500 টাকা পাঠিয়েছেন। অরুণাচল প্রদেশ থেকে এবার আমরা প্রবেশ করলাম আসাম। আচ্ছা, তারপরে আসাম থেকে পশ্চিমবঙ্গের দিকে আসা শুরু করলাম। তো সবিতা পণ্ডিত আলিপুরদুয়ার। আসামের মধ্যে হলো গৌহাটি। আসামে গৌহাটি থেকে আমার শিষ্যগণ তারাও কিছু দক্ষিণা পাঠিয়েছেন, যেমন কৃষ্ণপুরী, উনি ভগবত সেবার বাবদ 500 টাকা পাঠিয়েছেন। আসাম গৌহাটিতে ধীরেনপাড়াতে অবস্থান করেন। তারপরে পশ্চিমবঙ্গতে ঢুকলাম। পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার শামুকতলা বাজার সবিতা পণ্ডিত, তিনি আমাদের উৎসবের জন্য 500 টাকা অনুদান পাঠিয়েছেন। তারপরে আসলাম নদিয়া জেলা। নদিয়ার মধ্যে আমাদের রিঙ্কু দেবনাথ কল্যাণী থেকে 3000 টাকা পাঠিয়েছেন। তারপরে জগদীশ সরকার ডাক্তার করিমপুর গোপালীপাড়া, ইনি নদিয়া জেলার অন্তর্ভুক্তই, ভগবত সেবার জন্য 500 টাকা দিয়েছেন। নারায়ণ মণ্ডল ঝিলিকের দাদুর আত্মকল্যাণের জন্য, ঝিলিকের ঠাকুমা, ইনি 201 টাকা পাঠিয়েছেন গোপালীপাড়া হইতে।
তারপর বিনয় বৈদ্য ইলশামারি তেহট্ট থেকে, নদিয়া জেলা থেকে তিনি 2000 টাকা পাঠিয়েছেন এই আমাদের সংকীর্তন অষ্টপ্রহর নামযজ্ঞ উৎসবের জন্য। তারপরে সোমনাথ ঠাকুরদা গুড়তলা মেদিনীপুর হইতে 100 টাকা পাঠিয়েছেন ভগবৎ সেবার জন্য। অতঃপর শ্যামলী দাসী বৃন্দাবন হইতে 500 টাকা পাঠিয়েছেন আমাদের সেবার জন্য। এত ছাড়া বাংলাদেশ হইতেও বেশ কিছু ভক্তগণ শিষ্যগণ আমাদের উৎসবের জন্য অনুদান পাঠিয়েছেন। যেমন মুকুন্দ দেবনাথ, বাংলাদেশ, ঢাকা মগবাজার, তিনি 5000 টাকা দিয়েছেন উৎসবের জন্য। পুষ্পা বল, প্রণয় বল, খগেন বল, পূজা বল, তাদের পরিবার থেকে এরা ধ্বজিগ্রাম ভুরঘাটা মাদারীপুর জেলায় 5000 টাকা পাঠিয়েছেন। হরে কৃষ্ণ পাল, দক্ষিণ রাজদি কালকিনি মাদারীপুর বাংলাদেশ, তিনি 2000 টাকা দিয়েছেন উৎসবের জন্য। তারপর প্রবীর মাস্টার এবং পূর্ণিমা নার্স, তারা ইসলামঘাটি তালা সাতক্ষীরা খুলনা বাংলাদেশের বাসিন্দা, তারা আমাদের উৎসবের জন্য আরও 3000 টাকা পাঠিয়েছেন। এবং ওই গ্রামেই গোবিন্দের মা অবস্থান করেন, গোবিন্দ বা গোবিন্দের মা, তাদের পরিবার হইতেও আরও 1000 টাকা এসেছে। ইলশামারি ইসলামঘাটি তালা সাতক্ষীরা খুলনা বাংলাদেশ। তো এইভাবে বেশ কিছু ভক্তগণ আমাদের এই পূর্ণিমা উপলক্ষে, রাস পূর্ণিমা উপলক্ষে অষ্টপ্রহর নামযজ্ঞ এবং বৈষ্ণব সেবা বাবদ বেশ কিছু অনুদান পাঠিয়েছেন। তাদের অনুদান দ্বারাই ভগবানের সেবা পূজা হবে এবং 40তম বার্ষিক মহোৎসব অষ্টপ্রহর নামযজ্ঞ সংকীর্তন হইবে। রাধারানীর চরণে, শ্রী গোবিন্দের চরণে প্রার্থনা করি ভগবান যেন তাদের মনোবাসনা পূর্ণ করেন, তাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করেন, অচলা ভক্তি দান করেন। এটি রাধারানীর শ্রী গোবিন্দ নিতাই গৌরের চরণে আমাদের প্রার্থনা কামনা। তাদের অর্থ যেন ভগবৎ সেবায় লাগে, ভগবান যেন তাদের অর্থ সে গ্রহণ করেন, যথার্থভাবে তাদের মনোকামনা পূর্ণ করেন, অচলা কৃষ্ণ ভক্তি প্রদান করেন। এটি আমরা রাধারানী রাধা গোবিন্দের চরণে প্রার্থনা করি। আমাদের এই উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণকারী অনেক ভক্তগণই আছেন। রাধে রাধে।